আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এসএসসি 2021-এর তৃতীয় সপ্তাহের সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞানে ফার্স্টে ক নম্বর প্রশ্নের আগে আমরা দেখব শিরোনাম বলা হয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ দ্বারা। এটা হবে শিরোনাম। ক নম্বর প্রশ্নে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটা কী সেটা জানতে চেয়েছে, যে মানব সমাজকে বুঝতে হলে এবং সমাজ কাঠামো অনুধাবন করতে হলে সমাজবিজ্ঞান চর্চার বিকল্প নেই। সমাজ কাঠামো সামাজিক পরিবর্তনের গতি দ্বারা সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক সংক্রান্ত কোনো বিষয়াদি, পরিবার, রাষ্ট্র, সম্পত্তি, সামাজিক শ্রেণী, ধর্ম, বর্ণ ইত্যাদি বিষয় সম্পর্কে সমগ্র ধারণা এবং বিশ্লেষণ সমাজবিজ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ অপরিসীম। প্রাচীন সমাজ ব্যবস্থা এবং এর গতি প্রকৃতি সমাজবিজ্ঞানের অধ্যয়নের পটভূমি তৈরি করেছে। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক আদর্শ, ঐতিহাসিক দর্শন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের পরিচর্যার পটভূমি তৈরি করেছে। মানব সমাজকে বুঝতে গেলে এবং সমাজ কাঠামো তৈরি করতে সমাজবিজ্ঞান চর্চার বিকল্প নেই। খ্রিস্টের জন্মের পর থেকেই সমাজবিজ্ঞান চর্চার প্রমাণ ভারতীয় উপমহাদেশে রয়েছে। ভারতীয় দার্শনিক কৌটিল্য খ্রিস্টপূর্বে সালটা দেওয়া আছে এবং এখন একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারে যদি কারো নেওয়ার প্রয়োজন পড়ে। গভীরভাবে সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদানসমূহ নিয়ে আলোচনা করেন। তিনি তার অস্ত্রশস্ত্র গ্রন্থে তৎকালীন ভারতের আইন, রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজনীতি, ধর্মীয় বিধি বিশেষ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়সমূহ আলোচনা করেন। গ্রিক পণ্ডিত প্লেটো খ্রিস্টপূর্ব 427 থেকে 347, অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব এত সাল পর্যন্ত সমাজবিজ্ঞান উদ্ভব ভালো অবদান রেখেছে। মধ্যযুগে বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে খালিদুন সমাজবিজ্ঞানের বিকাশ ক্ষেত্রে অন্যান্য অবদান রেখেছে। অনেকের মতে তিনি সমাজবিজ্ঞানের জনক, কিন্তু ফরাসি চিন্তাবিদ আগস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। যেহেতু 1839 সালে তিনি প্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন, কার্ল মার্কস উৎপাদন ব্যবস্থা পরিবর্তন বিষয়ে ব্যাখ্যা করার প্রয়াস করেছেন। তিনি তার আলোচনায় নির্দিষ্ট একটি উৎপাদন ব্যবহারের সাথে সম্পর্কিত একটি সমাজ ব্যবস্থাকে চিহ্নিত করেছেন। সমাজ বিকাশের ধারায় তার উপাদান ব্যবস্থা বিষয়ে আলোচনার স্থলে আদিম সাম্যবাদী উৎপাদনে পদ্ধতি, মানব মধ্যে উৎপাদিত পদ্ধতি, সমাজবাদী উৎপাদনের পদ্ধতি এবং সমাজবিজ্ঞান পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। আচ্ছা, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারে। তারপর আচ্ছা, এখানে লেখা আছে সব কিছু সুন্দরভাবে, একটু ভালোভাবে লিখলেই হবে। তো উৎপাদন ব্যবস্থা বৈশিষ্ট্য অন্যান্য উৎপাদন ব্যবস্থা বৈশিষ্ট্য থেকে আলাদা। এটি মূলত এমন একটি উপাদান ব্যবস্থা যা ছিল শুধু ভারতীয় উপমহাদেশে লক্ষ্য করা গিয়েছিল উপাদানের সম্বন্ধে। আচ্ছা, তার পরবর্তীতে অংশটা এখান থেকে লিখে নিয়ে, যে পরিজন যোদ্ধা ধর্মযোদ্ধা বঙ্গবন্ধু এসেছেন, যেমন হিয়েং সাং, আবুল ফজল আল-বিরুনি, ইবনে বতুতা প্রমুখ। তাদের লেখায় তখন বাংলার বিভিন্ন বিষয়ে বর্ণনা পাওয়া যায়। এদেশে অর্থনীতি, সমাজনীতি, কৃষি, শিল্প, সমাজবেগী বৈশিষ্ট্য, সমাজ কাঠামো, পরিবার, বিবাহ, জ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে তার বর্ণনা করেছেন। 1921 সালে আচ্ছা, এই বিষয়ে পুরোটা একটা স্ক্রিনশট নেওয়া যেতে পারে। বিদ্যালয় প্রতিষ্ঠার পর 1941 সালে সমাজবিজ্ঞান একটি আলাদা বিষয় হিসেবে গঠন করা শুরু হয়। 1948 সালে দেশভাগ এবং ভাষা আন্দোলন এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশে বাধা লাভ করে এবং সমাজবিজ্ঞান আলাদা পটভূমি তৈরি করে। তো বলছেন বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কী সে বিষয়ে আর কি লিখতে হবে। তো বলা হয়েছে বাংলাদেশ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সামাজিক জীব হিসেবে বাংলাদেশের মানুষের সামাজিক বিষয়াদি নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। ফলে বাংলাদেশের এই পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম এবং বাংলাদেশের মানুষের কীভাবে জীবনযাপন করে তাদের আচার আচরণ, রীতিনীতি সম্পর্কে সঠিক জ্ঞানের আলোচনা প্রয়োজন রয়েছে। সামাজিক উন্নয়ন, সমাজ কাঠামো, সংস্কৃতি ইত্যাদি বিষয় এখানে ফুটে উঠেছে। আচ্ছা, বাংলাদেশের সমাজের শ্রেণী কাঠামো জানা, এখানে 1 নম্বরই দেওয়া আছে। তো এটা নেওয়ার পর আচ্ছা, তো 1 নম্বর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এছাড়া বিভিন্ন অর্থনৈতিক জনগোষ্ঠী বসবাস, সংস্কৃতি বিভিন্ন পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সমাজ কাঠামোর জানা, বাংলাদেশের সমাজ কাঠামো জ্ঞান লাভ করতে হলে সমাজবিজ্ঞান পাঠের বিকল্প নেই। বাংলাদেশের সমাজ কোনো ধরনের, বাংলাদেশ সমাজের ধরন, সমাজ পরিবর্তনের ধারা, গ্রামীণ এবং শহরের সমাজ কাঠামো, বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস, বর্ণপ্রথা ইত্যাদি বিষয় সম্পর্কে অধিকতর জ্ঞান লাভের জন্য সমাজ বিশ্লেষণ পাঠ আবশ্যক। তারপর বাংলাদেশের মানুষের সম্পর্কে জানা, যে বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয়, বাংলাদেশের গতিধারা সম্পর্কে জানতে, বাংলাদেশ সমাজের অতীত অবস্থান, বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে জানতে হলে সমাজ পাঠ আবশ্যক। আচ্ছা, পরবর্তী 4 নম্বর ধারায় বলা হয়েছে বাংলাদেশ সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানা। এক্ষেত্রে বাংলাদেশ সমাজের গতি প্রকৃতি এবং গতিধারা সম্পর্কে জানতে, বাংলাদেশ সমাজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। তারপর 5 নম্বর পয়েন্টে সামাজিক সম্বন্ধে জানা, বাংলাদেশের মানুষের সম্পর্কে ধরন, পুঁজিবাদী অগ্রগতি সামাজিক জানতে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনেক। তারপর 6 নম্বরে বাংলাদেশের সমাজে উন্নতি
উন্নত বিধান, সীমিত সম্পদ নিয়ে অসীম চাহিদা পূরণ করে এবং কীভাবে সামাজিক উন্নয়ন সাধন করা যায় সমাজবিজ্ঞানকে সম্পর্কে জ্ঞান দান করে থাকে এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করা। আচ্ছা, এই বিষয়ে পুরোটা নেওয়ার পর একটা স্ক্রিনশট নিতে পারে। আচ্ছা, পরবর্তীতে পৃষ্ঠে আমরা যাই, সেখানে বলছে বাংলাদেশ সামাজিক সমস্যা সম্পর্কে জানা, অধিক জনসংখ্যা, স্রষ্ট সীমা, অসীম চাহিদা, সীমিত যোগান এবং অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অন্যতম আলোচনার বিষয়। সমাজবিজ্ঞান পাঠ করলে এইসব সামাজিক সমস্যা চিহ্নিত করার সুযোগ হয়। তাই বাংলাদেশের যে কোনো সামাজিক সমস্যার কারণ অনুসন্ধান করতে হলে এগুলোর সমাধান পথ বের করতে হলে এবং সামাজিক পাঠ আবশ্যক। তারপর ঘ নম্বর প্রশ্নে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশটা কি? আসলে বাংলাদেশের সমাজবিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান শাস্ত্রের বিকাশ শুরু হয় ফরাসি মনীষী অগস্ট কোতের হাত ধরে। সেন্ট সাইমন দ্বারা অনুপ্রাণিত হয় 1839 তিনি প্রথম সোশ্যালজি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এ বিষয়ে পুরোটা একটা স্ক্রিনশট নেওয়া যেতে পারে। তো ঘ নম্বর পরবর্তী প্রশ্ন, সোশ্যোলজি নামকরণ করেন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী অংশ হিসেবে সমাজ বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠানিক যাত্রা শুরু হয় 1940 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস এলিমেন্টস অফ সোশ্যোলজি আর ইমপ্রিজন অফ সোশ্যোলজি নামে দুইটি কোর্স চালু করা হয়। অতঃপর 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান যাত্রা শুরু হয়। 1957-1958 সালে ছাত্রছাত্রীদের শুরু করা হয়। এর আগে 1950 সাল থেকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক একে নাজমুল করিম এবং অন্যান্য অধ্যাপক জিৎ কুমার সেন সমাজবিজ্ঞানের একটি আলাদা বিভাগ হিসেবে চালু করার বিষয়ে কাজ শুরু করেন। একই বছর ফরাসি অধ্যাপক লেডি ক্রোথ গবেষণার কাজে পার্বত্য চট্টগ্রামে সে সমাজবিজ্ঞান আলোচনার নতুন ক্ষেত্র খুঁজে বের করেন এবং তিনি অধ্যাপক নজরুল করিমের সাথে সঞ্জিত কুমার সেনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আচ্ছা, বিষয়ে এখন 8 নম্বর প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠা আমরা যাই। অধ্যাপক নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ। আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত এখানে লেখা আছে। তো বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপক নাজমুল করিমের আলোচনা গ্রন্থ রয়েছে, তার মধ্যে দ্য চেঞ্জিং সোসাইটি অফ ইন্ডিয়া, পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তিনি তার পূর্বোদ্দেশ্যসমূহ সামাজিক পদ্ধতি উন্নয়নের লক্ষ্য সামাজিক স্তরবিশেষ সম্পর্কে মতামত প্রকাশ করে। তা বাংলাদেশ সমাজবিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরবর্তীতে এখানে বাকিটাও নেওয়া যেতে পারে। ইত্যাদি বিষয়ে রিজলাস অত্যন্ত সোসাইটি ইন বাংলাদেশ, রিজলাস ইন রেজিস্টার ইত্যাদি উল্লেখযোগ্য। আচ্ছা, পরবর্তীতে পৃষ্ঠা আমরা যাই, যেটা 10 নম্বর পৃষ্ঠার কথায় 1969 রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান আলাদা বিষয় নিয়ে সমাজবিজ্ঞান পাঠ্য শুরু করা হয় এবং বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি প্রদান ছাড়া অনুষ্ঠিত গবেষক হিসাবে এমফিল পিএইচডি কার্যক্রম পরিচালিত আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভুক্ত বিভিন্ন কলেজ স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান চর্চা করা হয়। পরিশেষে বাংলাদেশের পূর্ববর্তী সমাজ কাঠামো, সামাজিক আচরণ, মূল্যবোধ ইত্যাদি পাঠ সমাজবিজ্ঞান প্রণীত অপসীম। আচ্ছা, এই ছিল আমাদের সমাজবিজ্ঞানের 3য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আশা করি সবাই ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত, এবং বাকিগুলো আমার এই প্লেলিস্টে দেওয়া আছে।